ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়নার বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলা, যেই চায়না 17 নম্বর র্যাঙ্ক পুরো পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশ 112 নম্বর র্যাঙ্ক, যেই চায়না 9বার এএফসি কাপ জিতছে, বাংলাদেশ প্রথমবার মাত্র প্রথম আসর খেলতেছে এবং সেই চায়নার বিপক্ষে আমরা 2টা গোল খাইছি, ঠিক আছে, কিন্তু আমি আজকে কিছু কথা বলবো যেটা আপনাদের শোনা দরকার। আমাদের মেয়েরা খুব ভালো খেলছে। প্রথম 30 মিনিট ঋতুপর্ণার একটা লং ডিস্টেন্স গোল, মানে থামে ফেলছে গোলকিপার, পুরো অ্যাকুরেট একটা গোল হইলে খুব ভালো লাগতো। পরে আমরা যদি মিলি আক্তার কথা বলি, কি সুন্দর সেভগুলা দিছে, অ্যাজ এ গোলকিপার এই খুব ভালো খেলছে। এরপর আমাদের যদি ডিফেন্স লাইনের কথা বলেন, প্রথম হাফের পরে আমাদের খেলা আবার ভালো হয়ে গেছে। আমাদেরকে চায়না কোনো গোল দিতে পারে না, কত আটেকের উপর আটেক, আমরাও আটেক করছি, আমরা কোনো ডিফেন্সিভ খেলি না, আমরাও চোখে চোখ রেখে আটেক করছি। এবং এখানে ফরওয়ার্ড বলেন, মিডফিল্ড বলেন বা ডিফেন্স বলেন, সবাই খুব ভালো খেলছে। এবং এইখানে আনিকা রানিয়া সিদ্দিকীকে লাস্টে ডেবিউট ওনার, এবং প্রথম বাংলাদেশের হয়ে খেলছে। এবং ওনাকে আরো আগে নামাইলে মনে হয় আরো ভালো হইতো, কারণ উনি জাস্ট একটা বল পাইছে এবং একটা কিপার খুব সুন্দর ছিল। এবং ঠিক আছে, আমরা 2-0 গোলে হারছি, কিন্তু বাংলাদেশের মেয়েরা খুব ভালো খেলছে। চায়না যেই র্যাঙ্কিং এর একটা দল, যেই লেভেলের একটা দল, বাংলাদেশ নারী দল আস্তে আস্তে উন্নতি করতেছে, সামনে আরো ভালো করবে এবং সামনে আরো খেলা আছে। এবং আমরা গ্রুপ অফ ডেতে যেখানে চায়না জিতছে 9বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে, এবং উজবেকিস্তানও ভালো টিম, এবং নর্থ কোরিয়াও 3বার টাইটেল জিতছে, এবং চায়না কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। এবং আমাদের মেয়েরা খুব ভালো খেলছে। ঠিক আছে, খারাপ লাগতেছে যে দল হারছে, এবং এত বড় একটা স্টেজে প্রথমবার খেলতেছে, এটা প্রাউড ফিল করতেছে এবং খুব ভালো খেলছে, তো আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আগেনস্ট। এবং আপনাদের কাছে কি মনে হয়, আমাদের নারীরা কি পারবে? কমেন্ট করে জানান।